দুর্গা দেবীর পায়ে সেজদা দিলে ইমান থাকে? থাকবে? লক্ষ্মী দেবীর পায়ে সেজদা দিলে ইমান থাকবে? আচ্ছা, আপনাদের কাউকে যদি আমরা 1,000, 10,000, 20,000, 1,00,000 টাকা দিই, দুর্গা দেবীর পায়ে সেজদা দিবেন? যে রিক্সাওয়ালা তো 1,00,000 টাকা তার কাছে খুব দামি, কোন রিক্সাওয়ালা সেজদা দেবে দুর্গা দেবীর পায়ে যদি সে মোমেন হয়? 2 লাখ দিলে, 10 লাখ, ইমানটাকে বোঝে 1 কোটি টাকা দিল সেজদা দেবে না, কারণ সে জানে এখানে সেজদা দিলে ইমান শেষ। আচ্ছা, যে বাংলাদেশের রিক্সাওয়ালা মোমেন বোঝে দুর্গা দেবীর পায়ে সেজদা দিলে ইমান যায়, তাই সেজদা দেবে না কোটি টাকা দিল। এই বাংলাদেশের আবার নামাজি মানুষ পীরের পায়ে সেজদাটা কেন দেয়? কারণ সে জানে না ওখানে দিলে ইমানটা যায়। তাদেরকে ভুল বুঝাইছে কেউ না কেউ যে পীরের পায়ে সেজদা দিলে এটার নাম সেজদায়ে তাজিমি, ইমান তোমার যাবে না। যেমন ফেরেশতারা সেজদা দিছে আদম নবীকে, তাদের ইমান যায় নাই, উল্টা পাল্টা বুঝাইয়া পেছ লাগাইয়া দিছে। অথচ আল্লাহর কোরআনে আছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের মালিক শুধু কে। তো সেজদা কি ইবাদত নয়? তুইটা তুমি অন্য মানুষকে দিবা কেমনে? ফেরেশতারা দিছে এটা, ফেরেশতাদেরকে দেওয়ার জন্য অর্ডার করছে কে? তো আপনি যে ফিরের পায়ে দিলেন, আপনাদেরকে আল্লাহ কইছে ফিরের পায়ে দাও, তো আপনি কোন যুক্তিতে ওই আয়াত এখানে লাগাচ্ছেন? কোন যুক্তিতে? ছেলে মেয়ে না হলে পীরের কাছে সন্তান চাইতে চলে যায়, বাইজিৎ গোস্তামিতে দিয়ে টাকা বাঁধে, রশি বাঁধে, কচ্ছপ রে খাবার দেয়, বাবা আমার একটা ছেলে মেয়ে দাও, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? অথচ এটা তো শিরিক। সন্তান দেয়ার মালিক শুধু, যেটা আল্লাহর মালিকানায় অন্যকে শামিল করো না দোস্ত। মাঝে মাঝে আমরা ভবিষ্যৎ জানার জন্য হাতের রেখা দেখাই ঠাকুরের কাছে, গণকের কাছে। ইত্তেফাক পত্রিকা দেখবেন মাঝে মাঝে সপ্তাহে একবার সম্ভবত আধা পৃষ্ঠা পর্যন্ত আসে রাশি ফল। চোখে বসে কোনোদিন রাশি ফল, সেখানে লেখা আছে কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এরকম কি কি আছে। তারপরে দেখবেন যে 5 লাইন 7 লাইন লেখা, সেখানে লেখা আছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ তাদের মঙ্গলজনক হইবে। আর আপনারা তুলা রাশিওয়ালারা মনোযোগ দিয়ে পড়েন, খবর কি একটু দেখি। অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের মালিক কে? তাহলে ভবিষ্যৎ তুমি জানতে কেন গেলা ওই রাশি ফলনার কাছে, ঠাকুরের কাছে, গণকের কাছে? তোমার ইমান শেষ, এটা শিরিক হয়ে গেল। অথচ আমরা মসজিদে যখন ঢুকি, পা দিয়ে ডান পা দিলাম, রাসূল দিয়েছে, বাম পা দিয়ে বের হয়ে রাসূল করেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ। আল্লাহর ঘরে ঢুকলাম, সারাক্ষণ আল্লাহর বিধান রাসূলের বিধান মানলাম, কারণ আইনের মালিক তো আল্লাহ। তাই আল্লাহ রাসূলকে যেভাবে বলেছে তিনি সেভাবে করেছেন। সেই আমি যখন আমার আদালতের চেয়ারে বসলাম, তখন আমি রায় দিলাম ব্রিটিশ আইনে, তখন এমপি হয়ে সংসদে গেলাম, তখন আইন বানাইলাম ব্রিটিশ আইনে। অথচ আইনের মালিক কে? তো দুইজনের আইন মানলে এটাও তো শিরিক হয়ে যায়। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন বাংলাদেশে একটা গড় শিরিক শুরু হয়। করবেন না প্লিজ, করবেন না, করবেন না। এই শিরিকটা এখন অ্যাভেলেবেল হয়ে গেল, কারণ প্রাইমারি সিলেবাসে পর্যন্ত ঢুকাই দিছে। শয়তান বড় বুদ্ধিমত্তার সাথে কাজ করতেছে। কিছু লোকের দিয়া পুরা জাতিকে কাফের মুশরিক বানানোর ষড়যন্ত্র করছে। যেমন এবারের সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, গতবারের সিলেবাসে বিবর্তনবাদ ঢুকাইছে, ঠিক না? জানেন তো আপনারা? গতবার ঢুকাইছিল মানুষ নাকি বান্দর ছিল। পরে এটা থামাইছি আমরা, আন্দোলন করছি, সরকার নিজেরা সার্কুলার জারি করছে বাদ দাও এটা। এবার এটা এখনো থামে নাই, ট্রান্সজেন্ডার এখন চলমান। আমার দোস্ত কুফর শিরিক ঢুকছে সিলেবাসে। যে স্লোগানটা ঢুকছে বাংলাদেশে গড়ে, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহর কসম, এ বিশ্বাস করবা ঈমান শেষ। কারণ তোমার বানানো স্লোগান আল্লাহর কোরআন বিরোধী। কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা এক না, আলাদা। তো হিন্দুরা দুর্গা পূজা করুক, এটা তাদের উৎসব। আমরা কোরবানে গরু জবাই করবো, এটা আমাদের উৎসব। স্লোগান হবে ধর্ম যার উৎসব।
কিন্তু ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে ঢুকাইছে না না অসুবিধা নেই, হিন্দুদের দুর্গা পূজা গেলে অসুবিধা নাই, মুসলমানের সন্তানেরা দুর্গা পূজায় মণ্ডপে চলে যায়, তোমার আছে কিনা লাইন ধরে দল বাইরে ওদের মূর্তির সামনে যে ওরা হালুয়া রুটি দেয়, বাতাসা দেয়, কলা দেয়, এগুলো খাইয়া খাইয়া না। কোন প্রসাদ যখন মূর্তির সামনে চলে যাবে তখন এটা মূর্তির নাম উৎসর্গিত খাওয়া হারাম। যখন আছে আমাদের কিছু কিছু নেতা আছে বোঝে না, আমল বোঝে না, এলেম কম থাকবে না কেন, সিলেবাসে তো কোরআন নাই, থাকলে না শিখায় নাই তো। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন কিছু লোক আছে না নাই? সিলেবাস আল্লাহর কোরআন। এখন ওই নেতা মাই খাতে পাইয়া বলতেছে পাবলিক জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তো আরেক শিরিক। কারণ সকল ক্ষমতার উৎসকে সব ক্ষমতা আল্লাহর হাতে। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। গত নির্বাচনের আগে আপনাদের নান্দাই এক প্রোগ্রাম এমপি সাহেব আসছিলেন, এই নির্বাচনের জন্য 12 দিন থাকে। আমার খুব ভালো লাগলো, যদিও তিনি আবার নাকি পাশ করেন নাই, আমি খোঁজ নিয়েছিলাম। তহিন ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। অনেক প্রোগ্রাম আমি গেলে শুনলে আমাদের রেনু ভাই যেমন আমাকে খুব আপন মনে করে, আমি ভাইকে খুব আপন মনে করি। তো সারা দেশে কিছু কিছু জায়গায় আছে আমার অনেকে আলহামদুলিল্লাহ ভালোবাসে, দেখুন আপনারাও ভালোবাসেন, যার কারণে দিনের বেলা এখানে মাঠ ভরে গেছে, অনেক বেলা রাতের বেলা এত মানুষ হয় না অনেক জায়গায়। তহিন ভাই মাই খাতি নিয়ে বললো হুজুরকে বসাই, আমি কোনো বক্তব্য দেবো না। তিনি বললেন যে আমি এমপি ছিলাম, আগামীবার যদি আল্লাহ আমার আবার ক্ষমতা দেয় আমি সেবা করবো, আপনারা দোয়া করবেন, আমার পক্ষে থাকবে, সাপোর্ট করবেন, আমার আল্লাহ যদি দেয়। আমি বলছি ভাই এটাই না, কারণ ক্ষমতা পাবলিকের হাতে না, ক্ষমতা কার হাতে? আপনি বলেন ও জগতের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে চাও তাকে ক্ষমতা দাও। তা আপনি যে বইতে লিখলেন জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ রাগ করবেন? কি আপনি প্রিয়ার কাছে সন্তান তার, আল্লাহ রাগ করবে না? সন্তান দিন, সেগুলো চিহ্নিত করতে হবে, বুঝবেন? 29টা শিরিক লিখছি, বইটা নিবেন যাওয়ার সময়, কুফর করবেন না। কুফর নিয়ে আলাদা আরেকটা বই লিখছি, ইমান কুফর লেখা, এটা এখানে আছে, বাংলাদেশে চলমান 56টা লিখছি। কত কুফর এই দেশ, হিন্দু বৌদ্ধ কাফের, আপনি ভাবছেন তারাই শুধু কাফের? আর এটা কুফর করলে তো আপনিও কাফের। কাফের তো ব্যক্তি না, কাফের তার কর্ম, আর যে কর্ম করলেই মান যায় সেটাই তো কুফর, আর ব্যক্তি এটা করলে ব্যক্তিটা কাফের। আমাদের দেশে কাদিয়ানি নামে যে একটা সম্প্রদায় আছে, আপনারা জানেন না? শুনছেন নাম? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের মসজিদ আছে না? আচ্ছা বলুন তো, কাদিয়ানিদেরকে আমরা কি মুমিন মনে করি না কাফের? বাংলাদেশের সব আলেমের ফতোয়া কাদিয়ানি কাফের। এখন প্রশ্ন, তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদ আছে, সবকিছু আছে, কেন কাফের? কারণটা কি? উত্তর হলো কয়টা মানে না, কোরআন এমন এক কিতাব যেটা যত মেসেজ আছে সব মানা খরচ। যদি কেউ পুরাটা না মানে সে কাফের, কেউ অর্ধেক মানে না সে কাফের, কেউ 100 ভাগের 99 ভাগ মানে 1 ভাগ মানে না সে কাফের, কেউ 1 অক্ষর মানে না সেও কি? অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10 নাম্বারের মাঝে কত পাবেন? 0। 5 লাইন ভুল কত? 8 লাইন ভুল কত? সব ঠিক আছে, রেজাল্ট বসানোর সময় রেজাল্ট সর্বশেষ হওয়ার কথা ছিল 10, সে জায়গায় দিয়েছে 20, আর বাকি সব ঠিক। 10-এর মাঝে কত পাবেন? কেউ যদি 20 খায় আত্মহত্যা করে, দোকানে যত 20 আছে সব খাওয়া লাগে নাকি? বোতলে 2-4 পড়ে খায়, দোকানে বোতল আছে 100। কারণ যেখানে কীটনাশক ওষুধ বেচে সেখানে তো মনে বিষ থাকে, তো যে বিষ খেয়ে মরতে চায় দেখি পরে 1 পট খাওয়া লাগবে। কাফের হওয়ার জন্য এত অন্যায় করা লাগে না, একটা করলে অস্বীকার করলেই মানুষ শেষ। শয়তান যে কাফের হয়েছে সে আল্লাহ কয়টা আত্মসমালোচনা করুন, আল্লাহকে চোর ধরে হাত কাটো, 52 বছর কাটলেন, আল্লাহকে ডাকাত করে শুনে দাও, 52 বছর দিলেন।
জেনা করলে পাঠাবে না, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বললেন রসুল বলতেছে মদ পান করলে 80 বেত লাগাও। 80 বেত কি বাংলাদেশে কেউ লাগাইছে? ওমর তো নিজের ছেলে আবু সাহামাকেও ছাড়বে নাই। এই যে ডজন ডজন আইন আপনারা মানছেন, কেমন আছেন? বলে যে আমাদের কি দোষ, আমরা কি আর আইন বানাইনি? আপনি আইন বানান না, কিন্তু যারা বানায় তাদেরকে আপনি বাধ্য করবেন না, বলবেন না ও নেতা এই পক্ষে চলে আসো, কোরআনের পক্ষে আসো। যারা আইন বানায় তারা তো আখেরাতে বানায় নাই, যে ইসলামের আইনের পক্ষে কেন আইন বানাই না? কোথাও বুঝবেন তো করবেন, এরপর নেফাক করবেন, মুনাফিকুল ঈমান শেষ, ঈমান বাঁচানো। ওয়ামিলুস সালিহাত, নেকামল করো, নেকামল করো, নেকামল। বাংলাদেশের লোক এখানেও পেছ লাগাইছে, নেকামল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত কয়ডারে বোঝে, অথচ নামাজ পড়ে সুদ খাইলে তোমার নামাজের দাম আর নেই। কারণ সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। মান কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া 30 জিন। 100 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা, 3600 বার। 1 টাকা 36 বার, একদিনে মিনিট আছে 1440টা, 24 ঘন্টা একদিন, 60 মিনিটে 1 ঘন্টা, হিসাব করে দেখছি 1440 মিনিটে একদিন। তো 100 টাকা একদিনে সুদ খাইলে জেনা হয় 3600 বার, তাহলে প্রতি 1 মিনিটে 2-2.5 বার জেনা করে। এর মানে হলো যে আজকে দিনে 100 টাকা সুদ খাইছে, এবেলা যদি মসজিদে নামাজে খাড়ায়, ওই নামাজের টাইমটাও তার আমল নামায় জেনার গুনাহ লেখা হচ্ছে। অথচ সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন আজকের মাহফিলে আছে। নেকামল কইরা, নামাজ কইরা বইনের জমি দেয় না, বাপ মরছে 10 বছর আগে, বরং বই জমি চাইতে আসতে সব করো করে দমক করে তারাই দেয়। এমন জালেম ভাই এ সমাজে কিসের ইবাদত করছো? ইবাদত মানে হলো, আমল মানে হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো।